আমি জানেন তো বড়ই অগোছালো। এই ঘর গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা এগুলো আমি ঠিকমতো পারি না। বিয়ের পর বর আর শাশুড়িকে দেখেই কিন্তু আমার ঘর সাজানো শেখা। এই যে এখন দেখছেন পুজোর ফুলগুলো, এটা জেনারেলি ফেলে দেওয়া হয়। কিন্তু এগুলো দিয়ে আমরা কি করছি বলুন তো এখন? রুম ফ্রেশনার বানানোর চেষ্টা। আচ্ছা, এই যে কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া এগুলো কি সবই সবসময় খারাপই? আচ্ছা, আপনাদের কি একবারও মনে হয় না এটা আমাদের ওপর নির্ভর করে যে আমরা কোন দিকে ফোকাস করব? যেমন এই জিনিসটা আমি কিন্তু শিখেছি সোশ্যাল মিডিয়া থেকেই। আমার খুব পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার দেবারতী চক্রবর্তীদির থেকে। ওনার প্রতিটা ব্লগ আমার এত ভালো লাগে। ওনার থেকে যে কত কিছু শিখেছি এটা তার মধ্যেই একটা। উনি ঠিক যেমন যেমন বলেছেন তেমনই করেছি। এটা কিন্তু পোকামাকড়ও কমায়। যাই হোক, প্রথমে গাঁদা ফুল আর গোলাপ ফুলের পাপড়িগুলোকে খুব ভালো করে বেশ কয়েকদিন ধরে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর ওগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে স্টার অ্যানিস, দারচিনি, লবঙ্গ, এলাচ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপর সব শেষে কর্পূর গুঁড়ো করে ওতে দিয়ে দিয়েছি। যখন বানাচ্ছিলাম তখনই এত সুন্দর গন্ধ আসছিল যে সেটা বলার মতো না। তারপর সবটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে ছোট ছোট পোটলি করে বিভিন্ন ঘরের বিভিন্ন কোণায় কোণায় ঝুলিয়ে রেখে দিলাম দুজন মিলে। মানে একটা বেডরুম, একটা বাইরের ঘর, বাথরুম, রান্নাঘর সব জায়গায় রেখেছি। জাস্ট এত সুন্দর গন্ধ আসছিল না 2-3 দিন, বলে বোঝানোর মতো নয়। একটা অদ্ভুত পজিটিভ এনার্জি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন কিন্তু। এটা শেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ দেবারতী দি।